আপনারা দেখতেই পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর আমাদের সামনে দিয়ে। বন্ধুরা দেখুন আমরা হাতির খাঁচার সামনে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা। আমি টুকাই আর আমি নবা। বন্ধুরা, পুজোর মরশুমে আমরা যেসব ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে আপনাদের হিউজ রেসপন্স পেয়ে আমরা খুবই আনন্দিত এবং আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞ। আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। বন্ধুরা, বুঝতেই পারছেন কলকাতায় এখন একটা বেশ শীতের আমেজ চলে এসছে। আর এই শীতকালের সকাল এবং ছুটির দিন মানেই পিকনিক। আর কলকাতায় কম খরচায় পিকনিক সেরে ফেলার জন্য আপনাদের আসতেই হবে চিড়িয়াখানা। আর চিড়িয়াখানা কলকাতার বুকে এমন একটি স্পট যেখানে 8 থেকে 80 সবাই এই চিড়িয়াখানায় আসতে ভালোবাসে। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আলিপুর জুয়ের ভেতরে। আর এই আলিপুর জুটাকেই বাঙালি মানেই বিনোদন পার্ক হিসাবে গণ্য করে। কিন্তু এই বিনোদন পার্ক, আলিপুর জু যেটাই আপনারা বলে থাকুন, এই ভেতরে একটা কঠিন বাস্তব লুকিয়ে রয়েছে, যে বাস্তবটা আপনাদের সকলের চোখ এড়িয়ে যায় প্রতিনিয়ত। তাই এটাই আপনাদের চোখের সামনে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই ভিডিও। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা এই চ্যানেলে নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে নিন আর ভিডিওটা লাইক করুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আমাদের পেছনের এই খাঁচার মধ্যে অ্যানাকন্ডা রয়েছে, দুটো এই মুহূর্তে আমরা 3টে অ্যানাকন্ডা এখানে দেখতে পাচ্ছি। দেখুন দক্ষিণ আফ্রিকার আমাজন অঞ্চলে মেনলি এই অ্যানাকন্ডাগুলোকে দেখতে পাওয়া যায়, সেখান থেকেই এদের তুলে আনা হয়েছে। আমার তো দেখে খুবই এক্সাইটেড লাগছে, খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে? ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমাদের বন্ধু সপ্তিক দেখালো আপনাদের অ্যানাকন্ডা, কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখুন তো, এইটুকুনি জায়গায় এত বড় একটি জীব কি থাকতে পারে? এর আদি বাসস্থান হলো আমাদের অ্যামাজন জঙ্গল, যেটাকে সারা বিশ্বব্যাপী ফুসফুস বলা হয়। তাদেরকে এইখান থেকে তুলে এনে এইভাবে একটা 4x4 খাঁচায় একটা আর্টিফিশিয়ালভাবে রাখা হয়েছে। এরা কিন্তু নিজেদের হ্যাবিটেট, যেটা শিকার করে খাওয়া
সব ভুলে যাচ্ছে দিনে দিনে। এদেরকে আর ন্যাচারাল প্রকৃতির সাথে কিন্তু এরা মানিয়ে নিতে পারবে না কোনো দিন। চলুন এরকম আরও গল্প আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কতটা সামনে থেকে আমরা আপনাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখাচ্ছি। এই এনক্লোজারের পেছনেই আপনারা দেখতে পাবেন। এই আমাদের আজকে সত্যিই কপালটা খুব ভালো, আমরা যে খুবই লাকি যে এই সকালবেলা এই সময়টাতে সমস্ত পশু পাখিরা বাইরের দিকে রয়েছে, খাঁচার সামনের দিকে রয়েছে। সব সময় এরা থাকে না বাইরের দিকে, অনেক সময় এরা খাঁচার ভেতরে থাকে। অনেক সময় মানুষ হয়তো যতটা উৎসাহ নিয়ে আসে অতটা খুশি হতে পারে না চিড়িয়াখানায় এসে যে পশুদেরকে দেখতে পাওয়া যায় না। আপনাদের দেখিয়ে দিলাম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমার বন্ধু টুকাই আপনাদের এতক্ষণ অনেক সামনে থেকে রয়্যাল বেঙ্গল টাইগারগুলো দেখালো, কিন্তু একটা কথা চিন্তা করুন তো, এরা থাকে 1000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে সুন্দরবন এলাকায়। এদেরকে এনে রাখা হয়েছে এরকম ছোট ছোট খাঁচায় বা একটা ছোট্ট এনক্লোজার যেটাই বলতে পারেন রয়েছে। এদের মনের দিক থেকে অনেক এরা কষ্টে থাকে। আপনাদের একটা উদাহরণ দিই, আপনারাও এটা রিলেট করতে পারবে। আজ থেকে 1.5 বছর পিছিয়ে যান আপনারা, ঠিক লকডাউনের সময়টা আপনারা একটু মনে করে দেখুন তো। আপনাদের যখন 4x4 ঘরে থাকতে হচ্ছিল, আপনারা কীভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিলেন। আর এরা তো সারা জীবন মৃত্যুর আগে অবধি এখানেই থেকে যাবে। তো এদের মানসিক স্থিতিটা কোন জায়গায়, কোন পর্যায়ে চলে যায়। এখানে জুওলজি গার্ডেন থাকুক, মানুষকে, বাচ্চাদের এসব বাঘ পশু পাখি চেনানো দরকার, কিন্তু এরকম তরতাজা বাচ্চা বাঘকে এনে রাখা উচিত না। যেখানে যেসব বাঘ বন্যে আর থাকতে পারবে না, অসুস্থ বাঘ, ইনজোর্ড বাঘ, সেগুলোকে এনে রাখা হোক, সেগুলো আমাদের বাচ্চাদের দেখানো হোক। এই জুওলজিক্যাল গার্ডেনে এসে আমাদের বাচ্চাদের মনেও একটা বাজে ইম্প্যাক্ট পড়ে যে এরকম পশু পাখিকে খাঁচায় শুধু পুড়ে রাখা হয় মানুষের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি না মানুষকে এন্টারটেনমেন্ট করার। পশু পাখি আমাদের এন্টারটেনমেন্ট করে না, আমাদের বাস্তুতন্ত্রকে ঠিক রাখার জন্য পশু পাখির কাজ। তো আপনারা ভিডিওটি বিচার করুন, আমার এই চিন্তাধারা আপনাদের কেমন লাগলো, বা আমার এই চিন্তাধারার মাধ্যমে কারোর যদি চিন্তাধারা আমি বদলাতে পারি সেটাই আমার সফলতার কারণ। ভিডিওটা দেখতে থাকুন, আরও অনেক কিছু আপনাদের ডিসকভার করে দেখাবো, শেষ অবধি দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিন এখনই। দারুণ দারুণ বন্ধুরা, আমরা যে খুবই লাকি, এরকম সিংহ কোনো দিন ডাকতে আমি শুনিনি। আজকে চিড়িয়াখানায় এসে প্রথমবার আমি দেখলাম সিংহটা ডাকছে। অসাধারণ লাগছে, খুবই এক্সাইটেড লাগছে আমার। বন্ধুরা দেখুন, আমরা হাতির খাঁচার সামনে চলে এসেছি। আমি তো চিড়িয়াখানায় আসলেই প্রথমেই হাতির খাঁচাটাই খুঁজে বেড়াই। আজকেও সকাল থেকে হাতির খাঁচাই খুঁজছিলাম, অবশেষে হাতির খাঁচাটা দেখতে পেয়েছি। দেখুন হাতিগুলো সুর দিয়ে ঘাস তুলে খাওয়ার চেষ্টা করছে। হ্যাঁ বন্ধুরা, অনেক বছর ধরে আমরা চিড়িয়াখানা আসছি, কিন্তু এরকম হাতিকে এতটা সামনে থেকে দেখিনি কোনোদিন।
বন্ধুরা এখন ব্রেক টাইম, আমি আর নবা দুজনেই চা খাচ্ছি না, অ্যাকচুয়ালি আমরা কফি কিনেছি, এখানে 15 টাকা করে কফিগুলো বিক্রি হচ্ছে। একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝখানে আর একটা কফির কাপ রয়েছে। আমরা বলতে চাই আমাদের ক্যামেরার পেছনে অক্লান্ত পরিশ্রম করে চলেছে অঙ্কিত। আমরা কফি খাচ্ছি কিন্তু অঙ্কিতের কফি কিন্তু পড়ে রয়েছে। ও শুধু দেখে, আমরা খাই, ও দেখে। যাই হোক, ওর জন্য একটা অ্যাপ্রিসিয়েশন দরকার ছিল, কোনো ভিডিওতেই হয়তো ওর নাম আমরা উল্লেখ করি। আর ওর জন্য আগে লাইকটা করুন, ওর জন্যই এত ভিডিওগুলো আপনারা বাড়ি বসে দেখতে পারেন, এত সুন্দর সুন্দর। ওই কিন্তু মেন ভিডিওগ্রাফার, আমরা তো ঘুরে বেড়াই, একটু একটু বক্তব্য রাখি, কিছু বলি, বিভিন্ন জিনিস দেখাই আপনাদের। আপনারা কিন্তু ওর চোখ দিয়েই মেনলি দেখছেন, ওই দেখাচ্ছে আপনাদের। তো অঙ্কিতের জন্য একটা হাততালি এবং অ্যাপ্রিসিয়েশন দরকার। বন্ধুরা আমরা এখন কাকাতুয়ার খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। দেখুন সাদা রঙের কাকাতুয়া, আমরা লাল ঝুটি কাকাতুয়ার নাম শুনেছি অনেকবার অনেক গানের মধ্যে। এটা ঠিক লাল ঝুটি নয়, এদের কচি কলা পাতা কালারের ঝুটিটা। খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। তবে এই ব্যাপারে খাঁচার মধ্যে কাকাতুয়াটা বন্দি আছে সেই নিয়ে আমাদের নবা কিছু বলতে চায়। আমরা একটু নবাকে ডেকে নেবো, ও কী বলতে চায় এই বিষয়ে। বন্ধুরা আমরা আপনাদের দেখালাম, টুকাইও দেখালো আপনাদের, অনেক দেশি বিদেশি ব্রিড বিভিন্ন খাঁচায় বন্দি। কিন্তু এদের জায়গা কি আদৌ কি খাঁচা না মুক্ত আকাশ, সেটা আপনারা একটু বিচার করুন। আপনারাই কমেন্টের মাধ্যমে জানান এদেরকে কোথায় বেশি সুন্দর লাগে, মুক্ত আকাশে না এই 4 দেওয়ালে 4x4 খাঁচাতে, এটা আপনারা বলুন। আর আমার আরেকটা কথা আপনাদের এখানে সংযোজন করি, এই চিড়িয়াখানায় অনেক কচিকাচাদের ভিড় আজকেও হয়েছে, প্রতিনিয়ত হয়, প্রতিদিন হয়। এই কচিকাচাদের মনে একটাই ধারণা আসে এসব খাঁচার সামনে দাঁড়িয়ে, যে বন্য পাখিরা মনে হয় খাঁচাতেই বেশি সুন্দর। কিন্তু আপনারা অভিভাবক, আপনাদের বাচ্চাদের সঠিক শিক্ষা দেবেন যে কোনো বন্য পাখিদের খাঁচায় কোনো দিনই তারা সেই মানসিক শান্তি পায় না। তারা আকাশেই উড়ে বেড়াতে বেশি ভালোবাসে, বনে জঙ্গলেই থাকতে বেশি ভালোবাসে। তো আপনারা এই শিক্ষাটা দেবেন বাচ্চাদের। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। এখন আমরা খুঁজে পেয়েছি মালাক্কান কাকাতুয়া। এটা হচ্ছে ইন্দোনেশিয়ায় এর হ্যাবিটেট বা জন্মস্থান। এটা ওয়ার্ল্ডের সব থেকে জায়েন্ট কাকাতুয়াগুলোর মধ্যে অন্যতম। এটাকেই ধরা হয় জায়েন্ট কাকাতুয়াদের মধ্যে। দেখুন কি বিশাল আকৃতি। বন্ধুরা
আমরা এখন সরীসৃপ ভবনের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন পেছনেই সরীসৃপ ভবন। আসুন আমরা কিছু সরীসৃপদের দেখে নিই, চিনে নিই এবং তাদের বৈশিষ্ট্যগুলো জেনে নিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোসাপ, এগুলো কিন্তু মানুষ ভয় পেয়ে অনেক গ্রাম বাংলায় পিটিয়ে মেরে ফেলা হয়। এরা কিন্তু প্রাকৃতিক বন্ধু, এরা বিষধর সাপটা খেয়ে প্রাকৃতিকের ভারসাম্য রক্ষা করে। গ্রাম বাংলা থেকে যারা দেখছেন তারা এই নিরীহ প্রাণীদের মারবেন না দয়া করে। আসুন বন্ধুরা, ঘড়িয়াল দেখেছি, ঘড়িয়াল এটা কিন্তু কুমির না, ঘড়িয়াল। এরা একই জায়গায় বছর কয়েক বছর এরকমই থাকে চিড়িয়াখানায়। দুর্ভাগ্য বলুন সৌভাগ্য বলুন, আমি কোনোদিন নড়তে দেখিনি এদেরকে। আপনারা কেউ নড়তে দেখলে কমেন্ট করে জানান তো, এদেরকে নড়াচড়া করতে দেখেছেন। বন্ধুরা, এত এত প্রাণী, জীব জন্তু এবং পাখি এই চিড়িয়াখানায় অবস্থান করছে, তাদের দায়িত্ব আপনারা নিতে পারেন। এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানলাম, আপনারা একদিনেরও দায়িত্ব নিতে পারেন, মানে সেটাকে অ্যাডপ্ট করতে পারেন। দেখুন এখানে বিভিন্ন লোকেরা অ্যাডপ্ট করেছে, তার ছবি সহ এখানে নাম ইসে হয়েছে, কবে থেকে কত তারিখ অবধি অ্যাডপ্টেশন রয়েছে। ইনি যেরকম 1 বছরের জন্য অ্যাডপ্ট করেছে, মানে তার খাওয়া দাওয়ার খরচার ভার নিয়েছে। আপনি কিন্তু একদিনেরও অ্যাডপ্টেশনটা নিতে পারেন। দেখুন, যদি আপনাদের সামর্থ্য থাকে নিয়ে দেখুন, মনটা অনেক হালকা হবে, মনে অনেক আনন্দ হবে। মানুষের পয়সা টয়সা অনেক জায়গা দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এইটা করলে কিন্তু পয়সা আপনার কমবে না। ঠিক আছে, করে দেখতে পারে। চলুন, আরও অনেক কিছু দেখানো বাকি আছে। বন্ধুরা, আপনারা সোনার হরিণ চাই গানটা নিশ্চয়ই শুনেছেন, যে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। দেখুন আমরা সোনার হরিণের খাঁচার সামনেই দাঁড়িয়ে আছি, কতগুলো সোনার হরিণ। দেখুন ওরা ঘাস খাচ্ছে এবং সিংহে সিংহে লড়াইও করছিল একটু আগে। বন্ধুরা, আমরা এখন গেটের সামনে, ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে এখানকার কর্মীদের সাথে কথা বলে যেটা বুঝলাম, এখানে দুপুরবেলা আপনারা খাবারের মধ্যে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চাউমিন পাবেন। এছাড়াও এখানে স্ন্যাক্স আছে, আইসক্রিম আছে, বার্গার ফার্গার, পিৎজা রয়েছে। এখানে এসে আপনারা খেতেই পারবেন যারা খাওয়া দাওয়া নিয়ে আসবেন না। পেট ভরার মতন ভালোই খাবার হবে। খাবার কোয়ালিটি এখনও চালু হয়নি বলে আপনাদের দেখাতে পাচ্ছি না কীরকম খাবার কোয়ালিটি, তো আপনারা দেখে নেবেন। আমাদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। চলুন ভিডিওটা দেখুন, আগে আরও কিছু রয়েছে। নবা খাঁচার বাইরে দিয়ে ছবি তুলতে গিয়ে
এই খাঁচার নেটগুলো বড্ড অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে বল। ভালোভাবে দেখতে চাস তো চলে যা জঙ্গলে, সামনে থেকে সব জিরাফ পশু পাখি দেখতে পারবি। কথায় আছে না, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ঠিকই বলেছিস। তাহলে আমাদের পরবর্তী কোনো এক সময় ব্লগ হবে জঙ্গলে। বন্ধুরা, আমরা ভিডিওটির অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আমাদের চিড়িয়াখানা ঘোরা এবং দেখা শেষ হলো আজকে আমরা অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম, তার সাথেও কিছু কিছু জিনিস উপলব্ধি করলাম যেগুলো নবা আমাকে উপলব্ধি করতে শেখালো আজকে। যে চিড়িয়াখানাটা আমরা বিনোদনের কেন্দ্র হিসেবে দেখি বটে, এবং খুবই আনন্দ পাই বরাবরই। ছোট থেকেই আমি বাবা মার সাথে চিড়িয়াখানায় এসেছি এবং বিভিন্নভাবে বন্ধুদের সাথে চিড়িয়াখানায় এসেছি। সবসময় আমরা বিনোদনটাই উপভোগ করেছি। কিন্তু আজকে নবা আমাকে দেখালো জীবজন্তুদের মধ্যেও একটা কষ্ট আছে। ওরা এইভাবে বন্দি দশায় বাকি জীবনটা কাটাবে। আজকে বিনোদনের বাইরেও কিছুটা কষ্টও আমার লাগছে। তবুও এভাবেই চিড়িয়াখানা থেকে যাবে। চিড়িয়াখানা তো শুধু বিনোদনের জন্য নয়, বাচ্চারা চিড়িয়াখানা থেকে অনেক কিছু শিখতে পারে। অনেক রকম জীবজন্তুদের যাদেরকে বাচ্চারা কোনো দিনই দেখতে পাবে না, তাদেরকে দেখার সুযোগ পায়। ফলে চিড়িয়াখানা থেকে যাবে, আনন্দ থাকবে, দুঃখ থাকবে, সব মিলিয়েই চিড়িয়াখানা থাকবে। শীতকাল আসবে, মানুষ আসবে, চিড়িয়াখানা মুখরিত হবে, চিড়িয়াখানা বিনোদনের কেন্দ্র থেকেই যাবে। আর আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, নিজের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই লাইকটা কিন্তু করবেন। লাইকটা অতি অবশ্যই আমাদের উৎসাহ দেওয়ার জন্য। আপনারা লাইক করছেন না, ভিডিও দেখছেন। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব বাটনটা টিপে প্রেস করে দিন, কারণ অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেখানো হয়। চলুন দেখা হবে পরের নতুন ভিডিওতে। টাটা।